নমস্কার, কেমন আছো সবাই? পাখি কিচেনের ব্লগ চলে আর একটি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। আজকে মহাশিবরাত্রি, তো তাই জন্য সকাল সকাল উঠে যত যা কাপড় চোপড় ছিল কেচে ঘরটাকে পরিষ্কার করে নিলাম। তো কাপড়গুলোকে এখন রোদে দিয়ে তারপরে এই যে দিদিটাকে দেখতে পাচ্ছ, ও আমাদের বাড়িতে এসেছে। তো আজকে তো শিবরাত্রি, তো তাই জন্য তিনজন বান্ধবী মিলে বাজারে গেছিলাম। তো দেখো সবার হাতে একটা একটা করে ব্যাগ। এই যে দেখো কি আছে, কে বলতে পারবে এটার ভিতরে কি আছে? কত কিছু বাজার থেকে। কমেন্টে উত্তর পেয়ে যাবে তাড়াতাড়ি। তো বাজার থেকে কত কিছু কিনে আনলাম। তো টাটা সবাইকে, সবাইকে জানাই শুভ দুপুরে অনেক অনেক শুভেচ্ছা। তো এইমাত্র বাজার থেকে এলাম আর এখানে দেখো, এখানে আমরা তিনজন মিলে এখানে একটু রিলস বানাচ্ছিলাম। তারপরে এখানে ওই যে লাউটাকে দেখতে পাচ্ছ, ওই লাউগুলো না প্রচুর আমাদের চালায় প্রচুর লাউ হয়েছিল। তো তাই জন্য আমি পরশুদিনে কেটেছিলাম। তো ওই দিদিটাকে দেবো বলে আর দিতে আমিও যেতে পারিনি, ও আসতে পারেনি। তো আজকে যখন এসছে ভাবলাম তো চলো একটা লাউ নিয়ে চলে যাও। আর এখানে আমরাও যাবো ওর বাড়িতে। তো তাই জন্য ও বলছে লাউ যখন দিয়েছে একটা ফটো তুলে নিই। তো ও ফটো তুলে নিল। সবাই মিলে মানে তিনজন একসাথে থাকলে যা হয় আনন্দ মস্তি ফুর্তি অনেক কিছু ভালো লাগে আমাদের, মানে বেশ বন্ধুত্বটা অনেকটা গভীর। তো যাই হোক এখন দিদির বাড়ি চলে এসেছি। এসে দেখো এখানে না আজকে যেহেতু পুজো হবে, তো তাই জন্য কলা গাছ আছে এই জায়গাটাতে। তো এই জন্য কলা পাতা নিতে চলে এসেছি। আর কলা পাতা নিয়ে গিয়ে ওই ফল কেটে রাখবো, তারপরে প্রসাদ টসাদ। তো ওই জন্য এখানে কলা পাতা ঢাকা দিতেও কাজে লাগবে। তো কলা পাতা কাটতে বেশ ভালো লাগে। আগে যখন ছোটোবেলা আমরা থাকতাম, যখন পুজো হতো, তো বাড়িতে এরকম ছোটোবেলায় আমরাও কলা পাতা কাটতে যেতে আমাদেরও বেশ ভালো লাগতো, যে পুজো হচ্ছে মনে হতো। তো এখানে দেখো আজকে কয়েকজনকে খাওয়ানোর ব্যবস্থা আছে। এখানে ছোলা কাবুল চানা তরকারি হবে। তো ওই জন্য ছোলাটাকে ভিজিয়ে সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। এদিকে আলুটাও সেদ্ধ করে নিয়েছি। এই জন্য চারজন বসে আলুগুলোকে ছাড়িয়ে নিচ্ছি। এই যে আমার মেয়েটাকে দেখছো, ও কিন্তু প্রত্যেকটা কাজে আমাকে হেল্প করে। এই যে চলে এসছে। তো যাই হোক ও আলু ছাড়িয়ে দিচ্ছে, আমরাও আলুটা ছাড়ানো শেষ করে এখন রান্না করব। আর ওই দাদাটা ও ময়দা মেখে দিবে, তারপরে লুচিটা বানিয়ে নেব। কিন্তু আজকে হয়তো তোমরা ভাবছো আমরা ময়দা লুচি এগুলো খাবো, তো না, আমরা লুচি খাবো না। তো আমরা আজকে ফলের উপরেই থাকবো। তো তাই জন্য পুজো হলে তারপরে খাবার। আলু আর ওই চানাগুলো সেদ্ধ হয়ে গেছে। এদিকে বসে পড়লাম রান্না করতে। তো সব কিছু জিনিস হাতের কাছে থাকলে রান্না করতে আর কতক্ষণ, তো বেশি সময়ও লাগে না। তো ব্যাস এখানে চলো রান্নাটা বসিয়ে নিই। আর এই রান্না করে না তারপরে আমরা কিন্তু পুজো করব। আগে যদি রান্না বান্না শেষ করে নিই তারপরে লোকজন এলে খেতে দিতে। আর এখানে বাঙালি তো থাকে না, তো অনেকজন আমাদের বাড়ির কাছে বাঙালিরা আছে। তো সেই জন্য সবাইকে ডাকা হয়েছে, সবাই মিলে একসঙ্গে বসে খাবে। সবাইকে বসে খাওয়ানোর মজাটাই আলাদা। তো যাই হোক এখন রান্নাবান্না প্রায় সব কিছু করে নিচ্ছি। তো চলো। আর আজকে তো স্কুল ছিল, তো এখানে ওই চতুর্দশীতে শিব চতুর্দশীতে স্কুল ছুটি থাকে না। এখানে আমাদের যে বাঙালি উৎসবগুলো থাকে এগুলো কিন্তু ছুটি আমরা পাই না। তো আমরা অন্য দিনে এখানকার যে তামিলনাড়ু যে পুজো হয় বা যা হয়, তো ওইগুলোতেই বন্ধ থাকে। এই আমাদের বাঙালির কোনো অনুষ্ঠানে স্কুল ছুটি থাকে না। তো যাই হোক এদিকে রান্নাবান্না শেষ করে এখন চলে এসেছি পুজো করতে। ও তো পুজো করে এখানে পুজোটা শেষ করে নিলাম। তারপরে গিয়ে সবাই কিন্তু চলে এসেছে খাবার খেতে। চলো পুজোটা শেষ করে সবাইকে খাবারটা খেতে দিয়ে দিব। তো ভোলা বাবার কাছে এটাই চাইলাম যে বাবা সবার মঙ্গল করুক, সবাই যেন ভালো থাকে সুস্থ থাকে সাবধানে থাকে। আর তো যাই হোক, তো চলো এখন আমরা পুজো শেষ করে তো আজকে তো মহাশিবরাত্রি, তো মন্দিরে না গিয়ে বাড়িতেই পুজো করে নিলাম। তো তোমরা সবাই মন্দিরে গেছো, যারা যারা মন্দিরে গেছো অবশ্যই কমেন্ট করে জানিও। তো আমরা এখানে অনেক দূরে আছি, মন্দিরে যেতে পারলাম না, তো তাই বাড়িতেই পুজো করে দিলাম। জয় বাবা ভোলেনাথ। তো ওইদিকে খাবার সবাইকে খেতে বসিয়ে দিয়েছে, এদিকে আমি প্রসাদটা মাখতে বসে গেছি। এই যে চিড়ার প্রসাদটা দেখছো। তো যাই হোক আজকের ব্লগটা এই পর্যন্ত। আর ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, আর ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করবে। তো আজকের মতো ব্লগটা এই পর্যন্ত। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন একটি ব্লগে। আর থেকে দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে